আজকের ক্লাসে আমরা শিখবো রাশিবিজ্ঞান চ্যাপ্টার। রাশিবিজ্ঞান চ্যাপ্টারে ওয়ান শট ভিডিও নিয়ে এসেছি, যার মধ্যে তোমাদের রাশিবিজ্ঞান চ্যাপ্টার টোটালটি কমপ্লিট করা হবে। এর থেকে পরীক্ষায় তোমাদের নম্বর থাকছে টোটাল 8 মার্কস। 3টে প্রশ্ন থাকবে, 2টো অ্যাটেন্ড করতে হবে, 4 + 4 8 মার্কস। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে তোমরা 8 মার্কস পাচ্ছ, বলে চ্যাপ্টারকে ভালো মতো পড়তে হবে। এখান থেকে আমরা এমন ভাবে অঙ্কগুলো শিখবো যাতে পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসুক তুমি সেটাকে অ্যাটেন্ড করতে পারো। তোমার লক্ষ্য থাকবে যে সাজেস্টিভ অঙ্ক না, এই ক্লাসটা সাজেশন দেওয়া হবে না, তবে এমন ভাবে তোমাকে শেখানো হবে যাতে যে কোনো প্রশ্ন পরীক্ষায় যদি এসে যায় তুমি সেটাকে অ্যাটেন্ড করতে পারো। তোমাকে সেইভাবে তৈরি করে দেওয়া হবে এই ক্লাসের মাধ্যমে। একটা ক্লাসের মধ্যে সব থাকবে, বোঝা গেল? রাশিবিজ্ঞান চ্যাপ্টারের মধ্যে তুমি দেখেছো 4টা পার্ট আছে, একটা গড়, মধ্যমা, সংখ্যা, গুণমান, অজায়। এর মধ্যে আমি বললাম তোমাকে পরীক্ষায় থাকবে 3টে প্রশ্ন। পরীক্ষায় থাকবে কি? 3টে প্রশ্ন। এই 3টের মধ্যে 2 আউট অফ 3 দুটো অ্যান্সার অ্যাটেন্ড করতে হবে। প্রত্যেকটা মার্কস থাকবে 4 মার্কস করে। কথাটা বোঝা যাচ্ছে? প্রত্যেকটা মার্কস থাকবে 4 মার্কস করে। 3টের মধ্যে 2টো করতে হবে। যার জন্য আমরা কি করবো, অজাইবটাকে করবো না। কেন করবো না? কারণ আমার তো মোট 2টো করতে লাগবে। আমি যে কোনো 3টে করলেই হলো, হয়ে গেল। যে কোনো 3টে করলেই হলো। আমি তোমাকে 8 মার্কসের ব্যবস্থা করে দিচ্ছি। যে কোনো 3টে করলে। অজাইব বাদ দিলাম কেন? এখানে কি করতে হয় আমরা জানি। অজাইব করতে হলে তোমার গ্রাফ পেপার লাগে মানে তোমাকে গ্রাফ পেপার নিতে হবে, ছবি আঁকতে হবে, যার জন্য সময় বেশি লাগবে। তাহলে যেগুলো সহজে হয়, খাতা কলমে সহজে করে নেওয়া যায়, সেগুলোকে আমরা প্রথমে প্রায়োরিটি দেবো। বোঝা গেল? ফলে আজকে আমরা রাশিবিজ্ঞানের মধ্যে গড়, মধ্যমা, সংখ্যা, গুণমানকে করবো মেইনলি, যেটা করলে আমাদের টোটাল 8 মার্কস কভার হয়ে যাবে। প্রথমে শুরু করছি যৌগিক গড় থেকে, গড় চ্যাপ্টার থেকে। আচ্ছা, গড় চ্যাপ্টার তোমরা অলরেডি জানো, যেহেতু আমরা ওয়ান শট করছি, আমি ধরে চলছি, তোমরা এই সম্পর্কে কিছু না কিছু শুনেছো আগে, ক্লাসে, স্কুলে, টিউশনে কোথাও না কোথাও এই সম্পর্কে শুনেছো। সেটা ধরেই আমি চ্যাপ্টার শুরু করছি। ঠিক আছে, এই যৌগিক গড়ের 3টি মোট টাইপ আছে। একটাকে বলা হয় প্রত্যক্ষ গড়, নাম্বার 2 কল্পিত গড়, এবং নাম্বার 3 ক্রম বিচ্যুতি গড়। কি বললাম? 3টে টাইপস আছে। একটা হলো প্রত্যক্ষ গড়, একটা কল্পিত গড়, একটা ক্রম বিচ্যুতি গড়। এই 3টি টাইপস, 3টে ভাবেই আমরা গড়কে করতে পারি। তো পরীক্ষায় প্রশ্নে যদি মেনশন করা না থাকে যে প্রত্যক্ষ গড় পদ্ধতিতে অঙ্কটা করো, বা কল্পিত গড় পদ্ধতিতে করো, বা ক্রম বিচ্যুতি, তাহলে তুমি যে কোনো পদ্ধতিতে অঙ্কটা করতে পারো। তুমি গড় বের করার সময় যে কোনো তোমার পছন্দের পদ্ধতিতে অঙ্কটা করতে পারো। বুঝা গেল? যদি কোয়েশ্চেনে মেনশন করা না থাকে যে এই পদ্ধতিতেই করতে হবে বা এই পদ্ধতিতেই করতে হবে, যদি উল্লেখ করা না থাকে, তাহলে তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো। গড় শুরু করার আগে আমরা কয়েকটা চিহ্নকে, কিছু জিনিস কি জেনে নেবো যেগুলো গড় করতে গিয়ে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস দেখে নাও। প্রথম সিম্বল হচ্ছে এটা, এর নাম হলো ক্যাপিটাল সিগমা, বা আমরা একে সিগমা বলে থাকি। ঠিক আছে, এটার কাজ কি? এটাকে বলে সিগমা, বাঁকানো ডাব্লুর মতো, বা একে আমরা সামেশন বলে থাকি। সিগমা বা সামেশন হিসাবে পড়ে থাকি। এই চিহ্নটার নাম হলো সিগমা, আর পড়ার সময় এটাকে সামেশন আকারে পড়তে পারি। এর কাজটা কি? মানে এর কাজ হলো এর মধ্যে যা থাকবে ও কি করে দেবে, তার যোগ করে দেবে। মনে করো তুমি এখানে লিখলে সামেশন অফ এক্স, আর তোমার কাছে এখানে এক্স এর লিস্ট আছে, একটা যে এক্স এর লিস্ট আছে 1 2 3 and 4। তাহলে সামেশন এক্স মানে কি বোঝাবে বলো তো? এই 4টা নাম্বারের যোগফল বোঝাবে। কত হয়? 1 + 2 + 3 + 4, 4 3 7 2 9 10 10। তাহলে সামেশন অফ এক্স বা সিগমা এক্স মানে বোঝাবে 10। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে যোগফল, টোটাল যোগফলকে রিপ্রেজেন্ট করছে। টোটাল বা যোগফলকে রিপ্রেজেন্ট করছে সিগমা বা সামেশন এক্স। তুমি পড়তে পারো সিগমা এক্স বা সামেশন অফ এক্স পড়তে পারো। ঠিক আছে, সামনে বোর্ডে লক্ষ্য করো। এবার আমি একটা প্রশ্ন লিখে নিয়েছি, যেখানে শ্রেণী সীমানা দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এবং পরিসংখ্যা দিয়ে দিয়েছি 4 6 10 6 4। একটা প্রশ্ন ঢুকে নিয়েছি। এই প্রশ্নটাকে আমরা প্রত্যক্ষ পদ্ধতি, ক্রমবিচ্যুতি পদ্ধতি এবং কল্পিত গড় পদ্ধতি 3টে পদ্ধতিতে সলভ করে দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো যে অঙ্কগুলো কি করে হয়। ঠিক আছে, পরবর্তী আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করবো। তার আগে একটা কোয়েশ্চেন দেখে নিই। ওকে, আমি বলছি চার্ট। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে প্রথম কাজ থাকবে একটা চার্ট তৈরি করা। খুবই সহজ, দেখে নাও। একটা দাগ দিলাম, বক্স তৈরি করে নিচ্ছে। আচ্ছা, এই পাশে কতটা রাখবে পরে দেখছি। প্রথম কাজ থাকবে তোমার, এই যে তোমার কোয়েশ্চেনটা দেওয়া আছে, কোয়েশ্চেনটাকে কপি করতে হবে। কপি করতে পারো তো? কপি করতে তো পারো। কপি করবে, এই প্রশ্নটাকে কপি করে এখানে পাস্ট করে দেবে। কি বললাম? প্রশ্নটাকে কপি করব এবং আমার যে বক্স তৈরি করছি, আমি পরিসংখ্যা চার্ট তৈরি করছি, সেখানে জাস্ট পাস্ট করে দেবো। ক্লিয়ার? জাস্ট পাস্ট করে দেবো। প্রথমে কি লেখা আছে? শ্রেণী সীমানা। তাহলে প্রথমে কি লিখবো? শ্রেণী সীমানা। তারপর হচ্ছে পরিসংখ্যা। মনে রাখবে পরিসংখ্যাকে আমরা
এফ দিয়েও ডিনোট করি, এফ আই দিয়ে ডিনোট করি। ফ্রিকোয়েন্সি পরিসংখ্যা, পরিসংখ্যাকে আমরা এফ আই দিয়ে ডিনোট করে থাকি। তাহলে নেক্সট পার্ট আছে আমার পরিসংখ্যা। ক্লিয়ার? তাহলে আমি এই দুটো চার্ট বানিয়ে নিচ্ছি। প্রথমে ছিল শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা। চারটা বাকি গেছে। শ্রেণী সীমানা পাশে ছিল পরিসংখ্যা, এখানে শর্ট ফর্মে লিখছি এফ আই। পরিসংখ্যাকে এফ আই দিয়ে ডিনোট করা হয়। শ্রেণী সীমানায় কি কি ছিল গো? এখান থেকে জাস্ট কপি করব, এখান থেকে কপি করব, আর এখানে কি করব? জাস্ট পাস্ট করে দেবো। কি কি ছিল বলো? 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এন্ড লাস্ট 40 থেকে 50। পরিসংখ্যা কি কি ছিল? পরিসংখ্যা ছিল 4, 6, 10, 6, 4। এটুকু করতে পেরেছো মানে তুমি অলরেডি 30% বা 40% অঙ্ক করে নিয়েছো। তুমি অলরেডি 40% অঙ্ক করে ফেলেছো। ঠিক আছে? এরপরে আমাদের যে নেক্সট পার্ট হবে সেখানে আমি বুঝবে, সেখানে একটু বোঝার আছে। এবার এই পর্যন্ত তুমি কপি করেছো, তারপরে ডিপেন্ড করছে কোন টাইপের গড় তুমি বের করবে, তারপর ডিপেন্ড করছে তুমি কোন ধরনের গড় বের করতে চাও। যেমন আমি প্রথম যে নামটা বলেছিলাম তার নাম কি ছিল? প্রত্যক্ষ পদ্ধতি। সাপোজ আমি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বের করতে চাই, সাপোজ আমি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বের করতে চাই, তাহলে আমার কি কি লাগবে বলছি। প্রথমত আমরা দেখব এর সূত্র কি আছে। হ্যাঁ, আচ্ছা এটা বলে দিই, গড়কে আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে এক্স বার দিয়ে ডিনোট করে থাকি। গড়কে আমরা এক্স বার, কি পড়া হয় এটাকে? এক্স বার বলে পড়া হয়, এক্স বার দিয়ে ডিনোট করে থাকি। আমি লিখছি সূত্র, এক্স বার যে ফর্মুলা আছে সমান সামেশন, মানে যে বলেছিলাম যোগফল, সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। মানে হলো এই যে এফ আই এর লিস্ট আছে, এফ আই এর লিস্টের যোগফল যাকে বলেছে সামেশন এফ আই, এবং আরেকটা লিস্ট তৈরি করতে বলেছে যেখানে আমার লাগবে এফ আই এক্স আই। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কাছে এফ আই তো আছে, এক্স আই তো নেই, তাহলে আমাকে একটা এক্স আই এর চার্ট তৈরি করতে হবে। এবার দেখো এক্স আই আমরা কি করে বের করবো, দেখে নাও। এক্স আই মানে এখানে হলো শ্রেণী মধ্যক, শ্রেণী সীমানা দেওয়া আছে, আমরা শ্রেণী এক্স আই বের করবো। দেখো এখানে চার্ট করবো শ্রেণী মধ্যক, যাকে আমরা বের করছি এক্স আই নাম দিয়ে ডিনোট করলাম। শ্রেণী মধ্যক যাকে আমি এক্স আই দিয়ে ডিনোট করেছি, এই শ্রেণী মধ্যক বের করবো কি করে? খুবই সহজ। এখানে লক্ষ্য করো শ্রেণী সীমানা লক্ষ্য করো, যেটা আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30। তাহলে প্রত্যেকটা শ্রেণী সীমানার মধ্যে যে দৈর্ঘ্যটা আছে দুটো ডিজিটের মধ্যে কত? 10 করে। কত আছে? 10। সিম্পলি কি করবে, এই যে এই দুটো নাম্বারের মধ্যে যে ডিস্টেন্স, শ্রেণী সীমানার মধ্যে ডিস্টেন্স, তাকে বলা হয় শ্রেণী দৈর্ঘ্য। কি বলা হয় বললাম? শ্রেণী দৈর্ঘ্য। এই শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে কত? 10। 0 থেকে 10, 10, 10 থেকে 20 কত গ্যাপ আছে? 10, 20 থেকে 30 10 করে গ্যাপ পাচ্ছ। এই 10টাকে অর্ধেক করো, কত হয়? 5। প্রত্যেকটা নাম্বারের সঙ্গে এই 5টাকে অ্যাড করে এখানে লিখে দাও। 0 যোগ 5, 5, 10 যোগ 5, 15, 20 যোগ 5, 25, 30 যোগ 5, 35, 40 যোগ 5, 45। প্রসেসটা বুঝতে পারা গেল? আগে বলে দিই, এই দুটো সংখ্যার মধ্যে যে দৈর্ঘ্য বা গ্যাপ আছে 10 থেকে 20, 20 থেকে 30, একে বলা হয় শ্রেণী দৈর্ঘ্য। একে কি বলা হয়? শ্রেণী দৈর্ঘ্য। এক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য পেয়েছি আমরা 10। আমাদের মূল কাজ থাকবে শ্রেণী সীমানায় যে শ্রেণী দৈর্ঘ্য পাবো তাকে হাফ করে দেওয়া, জাস্ট হাফ করে দেবো। হাফ করে যে নাম্বারটা পাবো সেটা প্রত্যেকটার এই যে প্রথম সংখ্যাটা আছে যাকে আমরা বলি নিম্ন শ্রেণী সীমানা, যাকে আমরা বলি নিম্ন শ্রেণী সীমানা, যার নাম এটা নিম্ন শ্রেণী সীমানা, তার সঙ্গে যোগ করে দেবো। এখানে লিখবো, যোগ করবো এই এক্স আই এর ঘরে লিখবো, যোগ করবো এক্স আই ঘরে লিখবো। তাহলে একে যদি আমরা বলি নিম্ন শ্রেণী সীমানা, একটা শ্রেণী সীমানা, তাহলে এই বড় নাম্বারটা কি বলবো? উচ্চ শ্রেণী সীমানা। কি বলবো? উচ্চ শ্রেণী সীমানা। এটা নিম্ন, এটা উচ্চ, নিম্ন উচ্চ, নিম্ন উচ্চ। ঠিক আছে, নাম। তবে বার করে কি বললাম, এই যে প্রথম সংখ্যাটা আছে তার সঙ্গে শ্রেণী দৈর্ঘ্যকে অর্ধেক করে 5 পেয়েছি, যোগ করে লিখবো। আমি মধ্যক এক্স আই পেয়ে গেছি। আমাদের প্রত্যক্ষ পদ্ধতি বের করার জন্য লাগবে কি? এফ আই এক্স আই এর সামেশন, অর্থাৎ এফ আই এক্স আই বলে একটা টার্ম লাগবে। কি লাগবে? এফ আই এক্স আই বলে আমি লিখে নিলাম এফ আই এক্স আই। আচ্ছা, এফ আই এক্স আই লিখে নিয়েছি। এফ আই এক্স আই মানে কি? এফ আই এক্স আই মানে হলো এফ আই গুণ এক্স আই। এফ আই এক্স আই মানে কি? এফ আই ইন্টু এক্স আই। এফ আই ইন্টু এক্স আই। তাহলে এফ আই এর সঙ্গে এক্স আই গুণ করে দাও। 4 গুণ 5 কত হয়? 20, 6 15 কত হয়? 90, 10 25 কত হয়? 250, 6 35 কত হয়? 0, 5 0, 210, 4 45 কত হয়? 180।
ঠিক আছে, আমরা এফ আই এক্স এ পেয়ে গেছি। আমাদের কি চাই বললাম, সামেশন এফ আই এক্স। আমি এফ আই এক্স এর টার্ম পেয়ে গেছি, এবার আমাদের চাই সামেশন এফ আই বা সিগমা এফ আই এক্স আই চাই। সেটা বের করবো কি করে, দেখো এটা হচ্ছে এফ আই এর চার্ট, একটা দাগ দিয়ে নাও, এখানে লিখো সামেশন এফ আই। কি লিখলাম, সামেশন এফ আই, মানে হলো প্রত্যেকটা নাম্বারকে আমি যোগ করবো, যোগ করে এখানে লিখবো 4 যোগ 6 10, 10 20, 26, 30। এফ আই কত পেলাম, 30। একইভাবে এখানে লিখবো সামেশন এফ আই এক্স আই, মানে বোঝাবে এই যে এফ আই এক্স আই যে লিস্ট আছে, এই সম্পূর্ণ লিস্টের যোগফলটাকে আমরা সামেশন এফ আই এক্স আই বা সিগমা এফ আই এক্স আই দিয়ে লিখে থাকি। ক্লিয়ার, যোগ করবো, হ্যাঁ 250, 200, 400, 490, 200, 400, 500, 590, 600, 680, 700, 710, 750, 750, 750 পেয়েছি আমি, ঠিক করলাম তো? 2 2 4, 500, 590, 600, 680, 700, 750। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি প্রত্যক্ষ পদ্ধতিতে বের করছি। খেয়াল করো, প্রত্যক্ষ পদ্ধতিতে যদি আমি এক্স বারের মানটা এখন বের করতে যাই, সামেশন এফ আই এক্স এর মানে পেয়ে গেছি 750, 750 বসিয়ে দিলাম। সামেশন এফ আই এর মান পেয়েছি 30, 30 বসিয়ে দিলাম। 3 দুগুণে 6, 3 5 15, অর্থাৎ এক্স বার বা যৌগিক গড়ের মান আমি পেয়ে গেলাম 25। এটাই আমার আনসার। ঠিক আছে, প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা অলরেডি গড় বের করতে শিখে গেলাম। কি করলাম, শ্রেণী সীমানা এফ আই তো প্রশ্নে দেওয়া ছিল, আমরা কি করেছি একটা এক্স আই বা যাকে আমি বলি শ্রেণী মধ্যক সেটা বের করেছি। তার বার করার নিয়ম বলেছিলাম, 0 থেকে 10 এর মধ্যে যে গ্যাপটা আছে অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য, তাকে অর্ধেক করে নেব আর প্রত্যেকটা প্রথম নাম্বারের সঙ্গে জাস্ট যোগ করে, অর্থাৎ আমাদের মেইন কাজ থাকবে এই যে শ্রেণীটা আছে তার হাফ বের করা। 0 এবং 10 এর মাঝখানে কি পড়ে, 5, 10 এবং 20 মাঝখানে কি পড়ে, 15। আমাদের এই দুটো নাম্বারের মিডিল নাম্বারটা চাই, একদম মিডিল নাম্বারটা চাই। ঠিক আছে, 20 এবং 30 এর মাঝখানে কি আসে, 25। এটাকে বলা হয় শ্রেণী মধ্যক। বোঝা গেছে? এবার ওকে, এবার আমরা দেখবো 2 নম্বর পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি। ঠিক আছে, আমরা প্রশ্ন একই রেখেছি, সে একই ফরম্যাটে অঙ্ক যাবে। প্রথমে প্রশ্নে যা যা আছে সেটাকে কপি পেস্ট করবো, কপি পাস্ট করবো, শ্রেণী সীমানা এফ আই পরিসংখ্যা লিখেছি। এবার আমরা কল্পিত গড় পদ্ধতি করছি। কল্পিত গড় পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতি যেভাবে করেছি সেভাবেই যাবে, জাস্ট একটু স্টেপ এগিয়ে। বললাম যেভাবে করেছি সেভাবেই যাবে। যেমন আমরা এফ আই তো আমাদের প্রশ্নে দেওয়া ছিল, আমরা কি বের করেছিলাম, এক্স আই বের করেছিলাম, যার নাম বলেছিলাম শ্রেণী মধ্যক। মানে এই শ্রেণী যে দেওয়া আছে তার মিডিল নাম্বার, 0 এবং 10 এর মাঝখানে কি আছে, 5। বের করে নিয়ম কি বলেছিলাম, তুমি প্রত্যেকটা ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্যটা মেপে নেবে, 10 করে আছে হাফ করে দাও 5, প্রত্যেকটা ফার্স্ট নাম্বারের সঙ্গে তার নিম্ন শ্রেণী সীমানার সঙ্গে যোগ করে দাও। 0 যোগ 5 5, 10 যোগ 5 15, আগে যেটা করছি রিপিট করছি, 20 যোগ 5 25, 35 45, আগেরটাই আমরা রিপিট করলাম। এই পর্যন্ত আগে করেছিলাম। তারপরে আমরা আগে করেছিলাম এক্স আই এফ আই, কিন্তু এখানে এক্স আই এফ আই লাগবে কি, সূত্র দেখে নি। এর সূত্র হলো এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফ আই ডিআই বাই সামেশন এফ আই। সামেশন এফ আই লাগবে, সে তো আমার আগে থেকেই ছিল, পরিসংখ্যার যোগফল। এবার নতুন টার্ম এসছে এফ আই ডিআই এবং এ। কি করে করবো সেটা দেখো, সূত্র আছে একটা, আমরা এখানে এটা এই লাইনটাতে আমরা কি লিখবো, এই রোটাতে ডিআই সমান এক্স আই মাইনাস এ। কি লিখলাম, ডিআই লাইনে কি লিখেছি, ডিআই আমরা এই লাইনে লিখবো, ডিআই সমান এক্স আই মাইনাস এ। এক্স আই বলতে এই লাইনটাকে বলা হয় এক্স আই, আর এ বলতে এ ধরার নিয়ম হলো যে এক্স আই এর লাইনে মিডিল থেকে যে কোনো একটা নাম্বারকে পিক করে নাও। কয়টা নাম্বার আছে এখানে, 1 2 3 4 5, তাহলে মিডিল নাম্বার কোনটা হচ্ছে 25। এটাকে আমরা এ হিসাবে ধরে নেব। যদি কোনো অঙ্কের জোড় সংখ্যক এক্স আই থাকে তাহলে কি করবো, সাপোজ দুটো নাম্বার মিডিলে এসে তখন কি করবো, তাহলে আমি এটাকেও এ ধরতে পারি, এটাকেও এ ধরতে পারি। কি বললাম, যদি কোনো অঙ্কে জোড় সংখ্যক এক্স আই থাকে, দুটো সংখ্যা মিডিলে এসে যায়, সেক্ষেত্রে কি করব, যে কোনো একটাকে এ ধরে নেবো, তোমার পছন্দের যে কোনো একটাকে এ ধরে নেবে, অঙ্ক সঠিকই আসবে। ঠিক আছে, অঙ্ক সঠিক আসবে। এটা আমি এ ধরে নিয়েছি, ডিআইটা পাশে করে থাকছি। ডিআই সমান লিখেছি এক্স আই মাইনাস এ। তাহলে এক্স আই মানটা আমরা ধরবো, একটা মান ভাববো, যেটাকে আমরা এক্স আই মানগুলো ভাববো, এখানে বসাবো, মাইনাস এ। এ বলতে ধরেছি 25, জাস্ট 25 দিয়ে বিয়োগ করবো। প্রথম এক্স আই গিয়ে আছে 5, তাহলে 5 বিয়োগ 25 কত হয়, 5 বিয়োগ 25 কত হয়, মাইনাস 20। অনেকে ভুল করে লিখে 20, কত হবে মাইনাস 20। খেয়াল রাখবে 25টা পড়ে আছে, মাইনাস 20, মাইনাস এ বলেছি। তারপরে কি আছে 15, তাহলে এক্স আই জায়গায় 15 লিখো, 15 বিয়োগ 25, 15 বিয়োগ 25 কত হয় 10, মাইনাস 10। এটা বড় সংখ্যা না, মাইনাস 10। তারপরে কি আছে 25 নিজে আছে, তাহলে 25 বিয়োগ 25 কত হবে 0। তারপরে 35, 35 বিয়োগ 25 10, 45 বিয়োগ 25 20। বোঝা গেল, আমরা ডিআই পেয়ে গেছি। তারপর কি চাই আমাদের, এফ আই ডিআই চাই। আবার লিখবো সেই এফ আই এক্স আই এর মতো করে এফ আই ডিআই। তাহলে খেয়াল করো, এবার আমাদের এফ আই ডিআই বলেছে, তাহলে গুণটা কার সঙ্গে হবে, এই যে হচ্ছে আমাদের এফ আই, আর এটা হলো আমার ডিআই। তাহলে এটার সঙ্গে এটা গুণ, ভুল করে এটার সঙ্গে গুণ করো না, এফ আই এর সঙ্গে ডিআই গুণ করবো। ঠিক আছে, এফ আই এর সঙ্গে আবার ডিআই গুণ করবো। তাহলে 4 20 মাইনাস 80,
6×10 -60, 10 0 0, 6×10 +60, 4×20 80। আমাদের প্রয়োজন আছে সামেশন FIDI। সামেশন FIDI বের করব। দেখো এখানে আছে -80, এখানে আছে +80, কেটে গেল, -60 +60 কেটে গেল, পরে তাহলে কি 0। আলটিমেট কি পেলাম? 0 পেয়েছি FIDI এর মানটা। বের করে দেখি কত আসছে। x বার সমান এর মান ধরেছিলাম 25 প্লাস FIDI পেয়েছি 0, সামেশন FI পেয়েছি 30, আলটিমেটলি 25 + 0 সমান 25। মনে করে দেখো আগের পার্টে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে একই অ্যান্সার পেয়েছিলাম, একই পাবো, কিন্তু টাইপটা খেয়াল করলে আগে আমরা xi বের করেছিলাম, এখনো xi বের করতে হলো। শুধু কি করেছি, একটা DI বের করেছি, FIDI বের করেছি, কারণ কল্পিত করে সূত্র হলো সামেশন a প্লাস সামেশন FIDI বাই FI। এটা FIDI প্রয়োজন হয়, প্রত্যক্ষতে লাগে FIXI, কল্পিততে লাগে FIDI। আমরা করবো ক্রম বিচ্যুতি গড়। কিভাবে করবো সেটা? প্রথমে আমরা শিখলাম প্রত্যক্ষ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি পরে এক ধাপ এগিয়ে শিখলাম কল্পিত গড় পদ্ধতি, এবং তারপরে এক ধাপ এগিয়ে শিখবো ক্রম বিচ্যুতি গড় পদ্ধতি। আচ্ছা কি কি পেয়েছিলাম বলতো? FI তো ছিল, এটা তো প্রশ্নেই দেওয়া আছে। কি কি তখন বের করেছিলাম সেগুলো আমরা বের করবো। প্রথমে হচ্ছে XI, আবার লিখছি না। XI মানে কি? শ্রেণী মর্ধক, শ্রেণী সীমানা থাকে, নিম্ন শ্রেণী সীমানা, উচ্চ শ্রেণী সীমানা, এদের মাঝখানে সংখ্যাটা বার করে নিয়ম বলেছিলাম। দুটো সংখ্যার মধ্যে ডিস্টেন্স দেখে নেবে, শ্রেণী দৈর্ঘ্য দেখে নেবো, শ্রেণী দৈর্ঘ্যকে অর্ধেক করে দিয়ে প্রথম যে সংখ্যাটা আছে, প্রথম যে সংখ্যাটা তার সঙ্গে যোগ করে দেবো। দুটোর মধ্যে ডিস্টেন্স দিলাম 5 10, 10 এর অর্ধেক হয় 5, 5 দিয়ে যোগ করবো, 0 + 5 5, তারপরে 10 + 5 20 + 5 30 + 5 4 + 5 XI পেয়ে গেলাম। এরপরে আমাদের কি দরকার ছিল? আমরা খেয়াল করো, আমরা ক্রম বিচ্যুতিতে কি করেছিলাম? এটা DI বের করেছিলাম। সূত্র কি ছিল? XI - A। আর এ কাকে বলে? বলেছিলাম XI এর লিস্ট থেকে মাঝখান বরাবর যে কোনো একটা সংখ্যা ধরে নিতে। তাহলে এক্ষেত্রে আমাদের মাঝখান বরাবর কি আছে? যেহেতু A আছে, তাহলে এটাকে আমরা কি ধরে নেব? এই 25টাকে ধরে নেব A, অর্থাৎ DI সমান হিসেবে XI - 25। প্রত্যেকটা নাম্বারকে 25 সঙ্গে বিয়োগ করে দাও। 5 - 25 - 20, 15 - 25 - 10, 25 - 25 0, 35 - 25 10, 45 - 25 -20। ঠিক আছে, এর পর্যন্ত ঠিক আছে? ওকে, এবার যেটা বলছিলাম যে আমাদের এই পর্যন্ত আমরা আগের মানে পার্টে করেছিলাম অলরেডি। এবার একটা নতুন টার্ম পাবো যার নাম হলো UI। কি বললাম? এটা হচ্ছে UI, যাকে লেখা হয় DI/A আকারে, DI/A আকারে। এবার মনে করো যে DI এর মানটা তুমি পেয়েছো, DI এর মানটা পেয়েছো। কত পেয়েছো? -20 -10 0 10 -20 বাই দেখো DI করেছি, এবার UI সমান DI/H। এক্ষেত্রে শ্রেণী সীমানার শ্রেণী দৈর্ঘ্য আমি বলেছিলাম 10 করে আছে, 0 থেকে 10 10 থেকে 20। তাহলে এইচটাকে তুমি চেঞ্জ করে লিখতে পারো, এইচ লিখলাম, এখানে লিখছি এটাকে আমি UI সমান DI/10, কারণ এইচ এর মান 10 পেয়ে গেছি, এটা সূত্র, এটা লিখছি। দেখো UI এর এই সূত্রটাকে আমরা এভাবেও লিখতে পারি যে UI সমান XI - A/H। DI এর মান তো XI - A, DXI - A/H। তুমি চাইলে পরীক্ষায় DI এর পার্টটা নাও করতে পারো, কল্পিত গড় করতে বলেছে, তাহলে তুমি DI এর পার্টটা আলাদাভাবে নাও করতে পারো, তুমি একবারেই UI বের করে নিতে পারো। কি বললাম? তুমি একবারেই UI বের করে নিতে পারো চাইলে। আমি দুটো পার্ট করে দেখাচ্ছি। DI করেছি, UI বের করবো। তাহলে UI মান কি বললাম? DI/10। DI যেখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা DI এর সঙ্গে 10 দিয়ে ভাগ করবো। -20/10 -2, 10/10 -1 0, 10/10 1 -20/10, এটা প্লাস হবে 2। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, এবার আমরা দেখবো কল্পিত গড়ের সূত্রটা কি আছে। কল্পিত গড়ের সূত্র কি আছে? x বার a + h * summation FI UI by summation FI।
তাহলে এ কি চাইছে, এফ আই ইউ আই চাইছে। আগেটা কি চেয়েছিল, এফ আই ডি আই চেয়েছিল। তার আগেটা কি চেয়েছিল, এফ আই এক্স আই চেয়েছিল। তাহলে এফ আই এক্স আই করলাম, তারপরে পার্টি আমরা করেছি এফ আই ডি আই, এবার চাইছি এফ আই ইউ আই। তাহলে ইউ আই তো আমার কাছে আছে, এফ আইও আমার কাছে আছে, তাহলে গুণ করে দিই। তাহলে এদিকে একটা এক্সট্রা পার্ট বের করে দাও, এদিকে একটা এক্সট্রা পার্ট বের করে দিলাম, যার নাম দিচ্ছি আমি এফ আই ইউ আই, এফ আই ইউ আই। তাহলে এফ আই আছে এখানে, ইউ আই আছে আমার এখানে। গুণ করো, 4 দুগুণে -8, 6 -6, 10 দিয়ে 0 0, 6 একে 6, 4 দুয়ে 8, সামেশন এফ আই ইউ আই সমান কত হচ্ছে, -8 + 8, 6 -6 0 0 পাচ্ছি। এবার যদি সূত্রের মান বসে এক্স বার সমান এর মান তো পেয়েছিলাম 25, সেটা প্রথমে পেয়েছি আমরা, এর মান 25 প্লাস এইচ, এইচ কত পেয়েছিলাম 10, শ্রেণী দৈর্ঘ্য 10 আছে বলেছি আগে আমি, 10 গুণ 0/30, আলটিমেটলি 25 প্লাস 0, পুরোটা 0 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 25 আমার আনসার। ঠিক আছে, 25 আমার আনসার। তোমাদের কি বললাম, এই অঙ্কটা করার ক্ষেত্রে তোমরা ডিআই যদি কল্পিত কোড স্পেশালি করতে বলে, তোমরা ডিআই বলে আলাদা পার্ট নাও করতে পারো। তোমরা চাইলেই একটাই চার্ট ইউআই লিখে ডিআই এর পরিবর্তে ইউআই লিখলে, ডিআই এর জায়গায় লিখলে এক্স আই মাইনাস এ বাই এইচ, এবং একবারে হিসাব করে করে বসালে তবুও কিন্তু অঙ্কটা কারেক্ট হবে। ক্লিয়ার, তবুও কিন্তু অঙ্কটা কারেক্ট হবে। আমি সুবিধার জন্য দুটো আলাদা পার্ট করে দেখিয়েছি, তোমরা চাইলে এটাকে অ্যাভয়েড করে এক লাইনে অঙ্কটা করতে পারো, ইউআই লিখে ডাইরেক্ট এফআই ইউআই করতে পারো। ঠিক আছে, ইউআই করে এফআই ইউআই করতে পারো। ঠিক আছে, দেখো এই অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 টেক্সট বুক থেকে 340 নম্বর পেজ। আমি অঙ্কটা সম্পূর্ণ আনসার পর্যন্ত করে দেবো না, অঙ্কটা আমি একটা পর্যায় পর্যন্ত করে দেবো, বাকি তোমাকে নিজে করতে হবে। ঠিক আছে, আমি তোমাকে ধরিয়ে দেবো যে অঙ্কটা কিভাবে করতে হবে। ক্লিয়ার, দেখো খুবই সহজ। প্রথমে খুব তাড়াতাড়ি করছি আমি, তাহলে প্রথমে একটা চার্ট তৈরি করতে হয় বলেছিলাম। প্রথমে দেখবে বয়স, মানে সেটা আমি ধরে নেবো আমার, বলছি এক্ষেত্রে আমার এটা এক্স আই। যখন তুমি দেখবে তোমার এই প্রথম চার্টে কোনো শ্রেণী সীমানা দেওয়া নেই, মানে যেমন আগের অঙ্ক করলাম 0 থেকে 10, 10 থেকে 20, মানে কোনো শ্রেণী দেওয়া নেই, মানে বুঝবে যেটা দেওয়া আছে ওটাই আমার এক্স আই, আমাকে আলাদা করে এক্স আই বের করতে হবে না। আর এক্ষেত্রে এটাকে আমি বলেছিলাম এফ আই বলবে, তাহলে আমার অলরেডি এক্স আই দেওয়া আছে, সেটা আমাদের ভালো সহজ অঙ্ক এটা। তাহলে এক্স আই এফ আই জন্য চার্ট তৈরি করলাম, বাকিটা পরে করবো। তাহলে প্রথমে লিখলাম এক্স আই, এখানে লিখলাম এফ আই। ঠিক আছে, এখানে লিখেছি এক্স আই, এখানে লিখেছি এফ আই। এবার এক্স আই এর চার্টে আমি কি লিখবো, ডাটা লিখবো কি 15, 16, 17, 19, 15, 16, 17, 18, 19, আর লাস্টে আছে 20। দেখে নাও, নেক্সট এফ আই জায়গায় লিখবো কি 4, 7, 10, 10, 5, 4। আচ্ছা, আমাদের যদি প্রশ্ন বলা আছে প্রত্যক্ষ পদ্ধতিতে করতে বলেছে, প্রশ্ন বলেছে প্রত্যক্ষ পদ্ধতিতে করো, যেহেতু প্রত্যক্ষ পদ্ধতি বলেছে সঙ্গে সঙ্গে তোমার মাথায় আসতে হবে প্রত্যক্ষ পদ্ধতির সূত্র কি ছিল, এক্স বার সমান সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, সামেশন এফ আই এক্স আই। তাহলে এক্স আই অলরেডি দেওয়া আছে, এফ আই দেওয়া আছে, কি করতে হবে, একটা লিস্ট তৈরি করবে, এখানে লিখবে এফ আই এক্স আই, জাস্ট গুণ করবে, 15 4 কত হয় এখানে লিখবে, এই লিস্টের মধ্যে কি লিখবে, গুণফলগুলোকে ওই লিস্টে লিখবে, তাই তো। যেমন 4 15 কত, 4 15 60, 7 6 কত হয় 2, হাতে 1, 92, 170, 180, 95, 80। ঠিক আছে, এবার আমি এফআই এক্স আই লিস্ট পেয়ে গেছি, এফআই পেয়ে গেছি। আমার কি কি প্রয়োজন, একটা সামেশন এফআই প্রয়োজন, একটা সামেশন এফআই এক্স আই প্রয়োজন। এফআই মানে কি, সব যোগ করতে হবে, 4 7 11, 11 10 20, 20 27, 4 31, 31 31 5 36, 4 40, রাইট। এফআই এক্স গুণ সব যোগ করে নাও, যোগ করে এখন এফআই এক্স এর মানটা লিখে ফেলো, আমি করছি না এগুলো। তাহলে তুমি কি লিখবে, এক্স বার সমান সমান যোগ করে যেটা পাবে, যে মানটা তুমি পেলে সেই মানটা উপরে লিখে দিলে এফআই এক্স এর জায়গায়, আর এফআই এর জায়গায় নিচে লিখবে এফআইটা এখানে লিখবে, এফআই এক্স এখানে লিখবে, এফআই কত পেয়েছি 40, সেটা এখানে লিখে দেবে, এবং যেটা পাবে সেটা তোমার আনসার। দশমিকে আসলে দশমিকে করবে, আর যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে খুব ভালো। ঠিক আছে, এটা হলো প্রথমটা। এই যে অঙ্কটা দেখছো, এই অঙ্কটা তোমার কোয়েশ্চেন নম্বর 8, পেজ নম্বর 341, তার পরের পেজ বই থেকে। আচ্ছা, এটা বলেছে কল্পিত কর। তাহলে কল্পিত কর করলে আমরা কি কি করবো জাস্ট দেখিয়ে দিচ্ছি কি কি করবো আমরা। প্রথমত শ্রেণীর সীমানা দেওয়া আছে, পরিসংখ্যাকে আমি এফআই লিখি, শ্রেণী সীমানা দেওয়া আছে, শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা দেওয়া 0 থেকে 40, 40 থেকে 80, 0 থেকে 40 করলাম, 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160, আর 160 থেকে 200। পরিসংখ্যা দেওয়া আছে 12, 20, 25, 20, 13। এটার নাম হচ্ছে এফআই। যেহেতু কল্পিত কর পদ্ধতি করতে বলেছে, সূত্র মনে রাখতে হবে এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই। তাহলে কল্পিত কর করতে গেলে আমার এক্সট্রা টার্ম কি লাগবে, একটা ডিআই, যার সূত্র হলো
এক্স আই মাইনাস এ, এক্স আই মাইনাস এ বলতে কি বলেছিলাম এখানে যে এফ সরি আমাদের তো এখানে একটা জিনিস বার করতে বাকি আছে, আমাদের তো এক্স আই নেই, শ্রেণীর সীমানা দেওয়া আছে, যেহেতু এক্স আই নেই তাহলে এক্স আই বের করে নেবো। এক্স আই কি ধরবো, শ্রেণী সীমানা, এক্স আই মানে কি বলেছিলাম, শ্রেণী মধ্যক, কি শ্রেণী মধ্যক, একে বলা হয় শ্রেণী মধ্যক। তাহলে এই যে শ্রেণী দেখতে পাচ্ছ এর মিডল নাম্বারটা আমরা এখানে লিখে থাকি। ক্লিয়ার? ট্রিক কি বলেছিলাম, প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য মেপে নেবে, কত আছে 40 থেকে 80, 80 থেকে 120 মানে 40 করে আছে, কত করে আছে, শ্রেণী দৈর্ঘ্য কত আছে, মানে শ্রেণী দৈর্ঘ্য মানে হাইট কত হয় 40 থেকে হাফ করে নাও, কত হয় 20। ঠিক আছে, এবার প্রত্যেকটার প্রথম নাম্বারের সঙ্গে 20 যোগ করে লিখে ফেলো। 20 0 যোগ 20 20, 40 যোগ 20 60, 80 যোগ 20 100, 120 যোগ 20 140, 160 যোগ 20 180। তাহলে এভাবে এক্স আই পেয়ে গেলাম। তারপর কি লাগবে, ডিআই লাগবে একটা, কারণ এফ আই ডিআই আছে। ডিআই সমান এক্স আই মাইনাস এ, রাইট? এক্স আই মাইনাস এ কাকে ধরবো, বলেছিলাম এক্স আই যে লিস্ট দেখতে পাচ্ছ তার মাঝখান থেকে একটা সংখ্যা ধরতে হবে। কয়টা সংখ্যা আছে না, 1টা 2টো 3টে 4টে 5টা, মাঝখানে কি পড়ছে 100। তাহলে তুমি এর জায়গায় চেঞ্জ করে লিখে দাও এক্স আই মাইনাস 100। এবার প্রত্যেকটা এক্স এর সঙ্গে 100 বিয়োগ করে 20 বিয়োগ 100 মাইনাস 80, 60 বিয়োগ 100 মাইনাস 40, 100 বিয়োগ 100 0, 140 বিয়োগ 40 40 80 এন্ড দেন ডান। এবার সূত্রে আছে এফআইডিআই, আরেকটা পার্ট লাগবে এফআইডিআই। এফআইডিআই না অঙ্ক করবে করে না, এফআইডিআই মানে হলো যে এফআই এর সঙ্গে তুমি ডিআই টাকে গুণ করবে, এফআই এর সঙ্গে তুমি ডিআই টাকে গুণ করে লিখবে 12 8 বর্গ 96 মাইনাস 960, 20 দিয়ে 40 800 মাইনাস 800, 25 0 0, হ্যাঁ 20 দিয়ে 40 800, 13 দিয়ে 80 13 দিয়ে 80 3 8 24 4 2 104 104 0 1040। তাহলে এগুলো আমি পেলাম এফআইডিআই। এখান থেকে আমি সামেশন এফআইডিআই বের করব, আর এখান থেকে আমি সামেশন এফআই বের করব, রাইট? এখান থেকে সামেশন এফআই বের করে এফআই মানটা বসাবো, এর মান পেয়েছি আমি 100, তাহলে এই সূত্রে বসিয়ে দেবো, এর জায়গায় এর মান বসাবো, এফআইডি এর জায়গায় এফআইডি যোগ করে যা পাবে, কারণ অলরেডি 800 কেটে আছে, 1040 থেকে 960 বিয়োগ করলে যা পাওয়া যায় সেটা এখানে লিখবে। আর এফআই এর যে যোগফলগুলো আছে টোটাল এফআই সামেশন এফআই বা সিগমা এফআই, তার মানটা লিখবে এ প্লাস, ঠিক আছে? এ মানে এক্ষেত্রে আছে আমাদের 100, 100 প্লাস। এবার করবো অঙ্কটা, কল্পিত করে এখান থেকে বেরিয়ে যাবে। চলো দেখো এই যে অঙ্কটা পেয়েছি, এটা আমরা কোশ্চেন নাম্বার 9 টেক্সট বুক 341 নম্বর পেজ। এটাকে আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করবো। ক্রমবিচ্যুতি পদ্ধতি করার জন্য প্রথমত আমরা যে আগে শিখেছি তোমাকে, প্রথমে যা যা আছে জাস্ট কপি পাস্ট করে নাও, প্রথমে যা যা আছে কপি পাস্ট করে নাও। প্রথমে দেখতে পাবো শ্রেণী সীমানা দেওয়া আছে, তাহলে আমি লিখলাম শ্রেণী সীমানা, কি লিখলাম শ্রেণী সীমানা, তারপর আছে পরিসংখ্যা এফআই, এফআই লিখলাম। শ্রেণী সীমানা কি কি আছে, 0 থেকে 30, 30 থেকে 60, 60 টু 90, 90 থেকে 120, আর 120 থেকে 150। এফআই কি আছে 12 15 20 25 8। ওকে, ক্রমবিচ্যুতি, ক্রমবিচ্যুতি পদ্ধতি করার আগে জানতে হবে ক্রমবিচ্যুতি করার জন্য যে সূত্র আমাদের লাগবে সেটা কি, এক্স এক্স বার সমান এ প্লাস এইচ ইন্টু এফআই ইউআই বাই এফআই। ঠিক আছে, মানে ইউআই লাগবে। ঠিক আছে, ক্রমবিচ্যুতি কি লাগবে, ইউআই লাগবে। এফআই পেয়েছি, এফআই পরে দেখো এখন আমাদের কাছে প্রথমত লাগবে এক্স আই, কারণ এক্স আই অঙ্কে না থাকলে কিছুই করতে পারবো না। তাহলে প্রথমে আমি লিখবো এক্স আই, যাকে বলা হয় শ্রেণী মধ্যক। বার করার নিয়মটা বারবার বলেছি যে তুমি দেখবে শ্রেণী সীমার ডিস্টেন্স কত আছে, শ্রেণী দৈর্ঘ্য কত আছে, যাকে আমরা এইচ দিয়ে লিখে থাকি শ্রেণী দৈর্ঘ্য। 0 থেকে 30, 30 থেকে 60 মানে বুঝতে পারছো শ্রেণী দৈর্ঘ্য আছে 30, 30 কে হাফ করতে বলেছিলাম, জাস্ট 15 পেলাম। এই প্রত্যেকটা প্রথম যে নাম্বারটা আছে যাকে আমরা বলি নিম্ন শ্রেণী সীমানা, তার সঙ্গে 15 যোগ করে দেবো। 0 যোগ 15 15, 30 যোগ 15 45, 60 যোগ 15 75, 90 যোগ 15 105, 120 যোগ 15 145। এভাবে করে আমি এক্স আই বা শ্রেণী মধ্যক, শ্রেণীর মিডিল নাম্বারটা আমি পেয়ে গেলাম, শ্রেণী মধ্যক পেয়ে গেলাম। এবার এক্স পেয়েছি, এবার আমাদের কি প্রয়োজন, ইউআই। দেখো দুটো প্রসেস আছে করার জন্য, তুমি হয় একবার ডিআই বের করলে, একবার ইউআই বের করলে, এমনও করতে পারো যদি চাও, যেটা আমি দেখিয়েছি অলরেডি, যদি চাও একবারই আমরা ইউআই বের করে নিতে পারি। ঠিক আছে, একবারই আমরা ইউআই বের করতে পারি, যেহেতু ডিআই ইউআই করে দেখিয়েছি একবার, তো একবার ইউআই করে দেখাচ্ছি। ডাইরেক্টলি ইউআই করলে কি লিখবো, এক্স আই মাইনাস এ বাই এইচ, যেটা আমরা লিখতাম ডিআই বাই এইচ, ওটা ডিআই এর ফর্মুলা একবার লিখে দিলাম এক্স আই মাইনাস এ বাই এইচ, ডিআই এর ফর্মুলা একবার লিখে দিলাম এক্স আই মাইনাস এ বাই এইচ। ঠিক আছে, আচ্ছা আমি পাশে লিখে নিই ইউআই সমান, আচ্ছা এ কাকে ধরবো, তো এখানে কয়টা সংখ্যা আছে 1 2 3 4 5, তাহলে 5টা মিডিলে গিয়ে আছে 75, তাহলে একে আমি ধরে নিচ্ছি এ। এইচ কত বললাম, এইচ আমাদের ডিস্টেন্স কত আছে 30 করে ডিস্টেন্স, তাহলে এইচ এর মানটা হবে 30, এ আমি পেয়েছি 75,
তাহলে ইউআই সূত্রটা পাশে লিখছি, xi মাইনাস 75/30। প্রত্যেকটা মানকে চেক করো, প্রত্যেকটা মানকে চেক করবো। 15 বিয়োগ 75 কত হয়? 15 বিয়োগ 75/30, 70 থেকে 10 বাদ দিলে 60/30 মানে 2, এখানে আছে -60, তাহলে আনসার কিন্তু -2। খেয়াল রাখবে 75 বড় সংখ্যা, এই ভুলগুলো প্রত্যেকে করে। 45 - 65, এক্স এর জায়গায় আমি কি করছি 45 বসিয়েছি। 75/30, 40 থেকে 30 -30/30 কাটাকুটি করলে কত আসবে? -1। তারপর 75 নিজে, তাহলে 75 - 0 হয়ে যায়, তাহলে 0 হবে 105। তাহলে 105 - 75/30, 30/30 প্লাস 1, 135 বিয়োগ 75/30, 62 কত প্লাস 2, ঠিক আছে 2। ওকে, আমরা এখানে ইউআই পেয়ে গেছি। ইউআই পাওয়ার পর কি লাগবে? এফআই ইউআই লাগবে। কি লাগবে? এফআই ইউআই। এফআই বের করে নেবো। এফআই ইউআই বার করার জন্য এফআই এর সঙ্গে ইউআই কে গুণ করব। এই যে ইউআই পার্ট আছে গুণ করব। 12 2 -24, 12 2 -24, 15 1 -15, 0 দিয়ে গুণ করলে 0, 25 1 25, and then 8 12 16। এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এফ আই ইউআই এর মান। এখানে পেয়ে যাচ্ছ এফ আই এর মানটা লিখেছি আমি অলরেডি। এফ আই এর মান সব যোগ করলে কত আসে? 80। কত আসে? 80। আচ্ছা, এখানে হিসাব করে কত পাবো বলতো? -24 -15 25 16, ঠিক আছে। হিসাব করি, আমি এই দুটোর মধ্যে হিসাব করছি। -24 + 25 যোগ বিয়োগ করলে কত হয়? +1। ওকে, -15 +16 মধ্যে যোগ বিয়োগ করলে কত হয়? +1। কত হলো? +2, রাইট। এবার সূত্রে মানটা বসিয়ে দিচ্ছি। x বার সমান এ কত পেয়েছিলাম? 75, লিখলাম 75 প্লাস এইচ কত পেয়েছিলাম? ডিস্টেন্স বলেছি 30 আছে, তাহলে 30 ইন্টু এফআই ইউআই পেয়েছি 2, এফআই পেয়েছি 80, 0 0 কাটা 2 4 8, তাহলে x বার সমান 75 প্লাস 3/4। এখন তুমি এটাকে ভগ্নাংশে যোগ করতে পারো, বা তুমি কি করতে পারো? 3/4 এর মানটা অলরেডি বের করে নাও আগে থেকে। 3/4 কে ভাগ করে দাও, 4 দিয়ে 3 কে, 0.4 7 28, 20, 4 5 20 কাটা, তাহলে 75 এর মানটা পেয়ে গেলাম দশমিকে 0.75, একসঙ্গে লিখলে পাচ্ছি 75.75। এটা আমাদের আনসার, ঠিক আছে। তুমি এইমাত্র প্রত্যক্ষ দেখলে, কল্পিত করে দেখলে এবং ক্রমবিচ্যুতি করে দেখলে। তবে তোমার কাছে পরীক্ষায় এমন কিছু প্রশ্ন আসতে পারে যেখানে শ্রেণীর সীমা তুমি যখন দেখবে, এই শ্রেণীর সীমা তুমি যদি খেয়াল করো 5 থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 34, মানে এর যেটা লাস্ট এবং এর যেটা ফার্স্ট, এর মাঝে গ্যাপ থেকে আছে না। এর আগে পর্যন্ত আমরা যতগুলো অঙ্ক করেছি প্রত্যেকটা অঙ্কে কি দেখেছিলাম? যে লাস্ট এবং ফার্স্টের মধ্যে একই সংখ্যা ছিল। মানে যেমন তুমি দেখেছো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, ঠিক আছে। যখন আমরা এই ধরনের শ্রেণীগুলো পেয়েছি, যাকে আমরা বলতাম শ্রেণী সীমানা, কি বলতাম? শ্রেণী সীমানা বলতাম। কেন বলতাম? না, এদের লাস্ট নাম্বার এবং এর ফার্স্ট নাম্বার কি ছিল? একই ছিল। এর লাস্ট এর ফার্স্ট কি একই ছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা সেটা পাচ্ছি না। তাহলে যদি আমরা দেখি এর লাস্ট এবং এর ফার্স্ট ম্যাচ করছে না, তাহলে তোমাকে সেখানে একটু এক্সট্রা কাজ করতে হবে। সেটা হলো এইগুলো তোমরা বলবো শ্রেণী সীমা, এটাকে তোমাকে শ্রেণী সীমানায় ট্রান্সফর্ম করে নিতে হবে, ঠিক আছে। শ্রেণী সীমানায় ট্রান্সফর্ম করে, পরীক্ষা এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে, শ্রেণী সীমানায় ট্রান্সফর্ম করে নিতে হবে। এমন থাকতে পারে যে 3 থেকে 5, 6 থেকে 8, 9 থেকে 11। দেখো প্রত্যেকটা গ্যাপ গুলো হচ্ছে 2 করে, কারেক্ট। বাট এর যেটা লাস্ট এবং এর যেটা ফার্স্ট সেটা কিন্তু এক নেই। এর যেটা লাস্ট, এর যেটা ফার্স্ট সেটা কিন্তু এক নেই। এই ক্ষেত্রে এগুলোকে আমরা বলি শ্রেণী সীমা, সেটাকে শ্রেণী সীমানায় কনভার্ট করতে হবে। বাদ বাকি অঙ্ক কি? বাদ বাকি গড়ের যে নিয়মটা আছে, একবার শ্রেণী সীমানা পেয়ে গেলে বাদ বাকি যে অঙ্কটা থাকবে সেটা কিন্তু একই থাকবে। শ্রেণী সীমা আমি লিখে নিচ্ছি, আমি শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা কনভার্ট করে দেখাবো। বাকি প্রসেস তোমরা যেমনটা শিখেছো তেমনটাই থাকবে। 5 থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, রাইট। এবার এদের পরিসংখ্যা দেওয়া আছে এফআই 3 6 18 20 10 3, 3 6 18 20 10 3। তো পরিসংখ্যা পরে বিষয় যখন তুমি দেখবে শ্রেণী সীমা তোমার এভাবে দেওয়া আছে, লাস্ট
ফার্স্ট ম্যাচ করছে না সেটাকে কি বললাম শ্রেণী সীমানায় কনভার্ট করতে হয়। তারপরের প্রসেসটা কি খুবই সহজ, তুমি শুধু মন দিয়ে খেয়াল করবে এর যে লাস্ট নাম্বার কত আছে 14 এবং এর প্রথম নাম্বার কি আছে 15, এই 14 এবং 15 মধ্যে কতটা ডিস্টেন্স আছে, 14 এর লাস্ট এবং এর প্রথমের মধ্যে কতটা ডিস্টেন্স আছে, কত বলবে 1 ডিস্টেন্স। আচ্ছা 1 কে হাফ করলে কত হয়, 1 কে হাফ করলে কত হয় 0.5, কত হয় 0.5। ঠিক আছে, তাহলে আমরা কি করব, মন দিয়ে শোনো, আমরা কি করব শুধু প্রথম নাম্বারটা মন দিয়ে শোনো, প্রথম নাম্বারটা বুঝলে বাকি সব বুঝে যাবে। আমরা কি করব 0.5 করে এটাকে এ পাশে বাড়িয়ে নেব আর এটাকে 0.5 করে এ পাশে পিছিয়ে নেব। কি বললাম প্রথমটা মন দিয়ে বোঝো, প্রথম নাম্বারটাকে আমরা 0.5 করে ডান দিকে এই লাস্টের নাম্বারটাকে বাড়িয়ে নেব, এটাকে 0.5 পিছিয়ে নেব, অর্থাৎ 5 কে যদি আমি 0.5 পিছিয়ে নিই বা মাইনাস করে দিই কত আসবে 4.5 থেকে 14 কে 0.5 বাড়িয়ে দাও 14.5। যদি এটা বুঝে যাও বাদ বাকি কিচ্ছু বুঝতে হবে না, জাস্ট এখানে কি শেষ করেছো 14.5 থেকে শুরু করে দাও, কত আছে 24 পয়েন্ট, কত শেষ করলে এই জায়গায় কি লিখলাম 24.5, তারপর কত আছে 34.5, যেটা দিয়ে শেষ করব আবার সেটা দিয়ে শুরু করবো 34.5 থেকে 44.5, যদি শেষ করেছি 44.5 থেকে 54.5 থেকে লিখবো 64.5। আমি শ্রেণী সীমানা পেয়ে গেছি, কি পেয়ে গেছি শ্রেণী সীমানা পেয়ে গেছি, এফআই পেয়ে গেছি। ঠিক আছে, বাদ বাকি অঙ্ক যেমনটা হয় তেমনই হবে। এখন তোমার দশমিকের সংখ্যা দেখে ভয় পাওয়ার কোনো মানে নেই, আমাদের যে প্রসেস আমরা কি করে থাকি, আমরা নর্মালি কি করে থাকি, আমরা বের করি এক্সআই, যাকে আমরা বলি শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক কি করে বার করতে শিখেছি, তুমি দেখবে এই শ্রেণী সীমানার শ্রেণী দৈর্ঘ্যগত কি দেখবে তুমি দেখবে শ্রেণী দৈর্ঘ্য কত আছে, শ্রেণী দৈর্ঘ্য যাকে আমরা এইচ দিয়ে লিখে থাকি কত 4.5 থেকে 14.5। দেখে আমাদের দশমিক সংখ্যা অনেক বড়, কিচ্ছু পয়েন্টটাকে ভুলে যাও, কোনো পয়েন্ট নেই। 4 থেকে 14 কি বললাম 4 থেকে 14 বিয়োগ করে কত হয় 10, তাহলে শ্রেণী দৈর্ঘ্য হলো 10, কত হলো 10। ট্রিকটা কি বললাম 0.5 গুলোকে ভাববে না, ভাবো 0.5 নেই, ভাবো 14 থেকে 24 কত হয় 10, 24 থেকে 34 কত হয় 10, তাহলে শ্রেণী দৈর্ঘ্য হলো 10। এবার তোমাকে বলেছিলাম যে এক্সআই মানে হলো শ্রেণী মধ্যক, যেটা বের করতে গেলে শ্রেণী দৈর্ঘ্যকে হাফ করতে বলেছিলাম মানে 5, আর প্রত্যেকটার প্রথম নাম্বারের সঙ্গে এই 5 কে যেটা অর্ধেক করে পেলাম সেটাকে যোগ করে লিখতে বলেছিলাম। 4.5 প্লাস 5 কত হবে 5 যোগ 4 9.5, 14.5 যোগ 5 কত হবে, জাস্ট এই প্রথমটাকে যোগ করো 14 5 19, 19.5, 24.5, তাহলে 24 যোগ 5 29.5, 34.5, 34 যোগ 5 39.5, 44.5, 44 আর 5 49.5, 54.5, 59.5। এরকম এক্সআই পেয়ে গেলাম। তখন তুমি যদি চাও গড় বার করতে বলেছে নর্মাল তুমি কি করবে, জাস্ট এফআই এক্সআই করে নাও 3, এটা গুণ করে দাও, গুণ করে লিখে ফেলো, এফআই এক্সআই পেয়ে গেলে সামেশন এফআই এক্সআই বের করে নাও, আর এখান থেকে সামেশন এফআই বের করে নাও। এক্স বারে তোমার সূত্র জানো, দেখো যদি কোনো কিছু মেনশন না থাকে তুমি যে কোনো পদ্ধতি করতে পারো, আমি এটাকে প্রত্যক্ষ পদ্ধতি করতে বলছি। তাহলে এফআই এক্সআই তুমি বের করে নাও, সূত্র ছিল এফআই এক্সআই সামেশন এফআই, এই দুটোকে গুণ করে লিখো, এটা এফআই এক্সআই পেয়ে গেলাম, সবগুলো যোগ করলে এফআই এক্স এর যোগফলটা পেয়ে যাবো, এইটুকু কাজ তোমার। তাহলে যখন তুমি লক্ষ্য করবে যে এইভাবে দুটোর এর লাস্ট এবং ফার্স্টের মধ্যে একটা গ্যাপ আছে, মানে বুঝবে সেটা শ্রেণী সীমা দেওয়া আছে, তখন আমাকে সেটা শ্রেণী সীমানায় কনভার্ট করতে হবে। এই প্রশ্নটা মন দিয়ে দেখো, তুমি কিছু প্রশ্ন এমনও পাবে যেখানে দেওয়া থাকবে শ্রেণী সীমার জায়গায় কোনো শ্রেণী, যেমন পড়েছি 0 থেকে 10 বা 10 থেকে 15 এমন না দিয়ে তারা এবার লিখে দেবে 10 এর কম, 20 এর কম, 30 এর কম, 40 এর কম, 50 এর কম, এবং একটা পরিসংখ্যা দেওয়া থাকবে, যে পরিসংখ্যা তুমি খেয়াল করে লক্ষ্য করবে যে পরিসংখ্যাটা এক নাগারে বাড়তেই আছে, কি করছে হয় এক নাগারে বাড়বে বা এক নাগারে কমতে আছে, এক নাগারে কোনো ব্রেক নেই, কোথাও বাড়ছে কমছে নেই, এক নাগারে শুধুই বাড়ছে। এই ধরনের তুমি কিছু চার্ট পাবে যেগুলো মেইনলি হয় ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে থাকে প্রশ্নগুলো, কি থাকে ক্রমযৌগিক পরিসংখ্যা, টার্মটা শুনে রাখো পরে কাজে লাগবে, এগুলোকে বলা হয় ক্রমযৌগিক পরিসংখ্যার অঙ্ক। ঠিক আছে, তাহলে এগুলোকে থেকে আমি কি করে শ্রেণী সীমানা পাবো, আর পরিসংখ্যাটা আমার ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, কি করে অ্যাকচুয়াল পরিসংখ্যা পাবো। ঠিক আছে, এটা হলো এই অঙ্কের মেইন ফান্ডা। আমি দেখিয়েছি কি করে তুমি শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানা পাবে। যখন এই ধরনের লেখা থাকবে তখন করাটা খুবই সহজ, কিন্তু দেখতে কঠিন মনে হয়। দেখো এখানে দেওয়া আছে, মনে করছি শ্রেণী সীমা, আমি ট্রিক বলে দিচ্ছি খুব সহজে মনে থাকবে। শ্রেণীর সীমা কি কি দেওয়া আছে,
10-এর কম, তারপরে কি আছে 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম। তুমি যখন শ্রেণী সীমানা লিখবে, যখন শ্রেণী সীমানা আমরা তৈরি করব, কি করব? খুবই ইজি বিষয়টা, খুবই ইজি। করে নি, কি করব না, কি লেখা আছে শব্দটা? কম। কম মানে কি? নিচে। তাহলে কি করব? শ্রেণী সীমানা লিখবো 0 থেকে 10, তবে 20 থেকে কম। তুমি প্রথমটা লিখে ফেলেছো মানে প্রত্যেকটা লিখতে পারবে। এদের মধ্যে গ্যাপ কত আছে? 10 করে আছে, তাহলে লিখে দাও 10 থেকে 20, 30, 20 থেকে 30, এখানে যে শেষ করলে এখানে শুরু করবে 30, 30 থেকে 40, 40, হ্যাঁ 40 থেকে 50, ডান। এটা এটার, এটা এটার, এটা এটার, এটা এটার, এটা এটার, ডান। আমার শ্রেণী সীমানা রেডি হয়ে গেল। এবার যেটা বলছিলাম, তোমার দেওয়া আছে এই যে পরিসংখ্যা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দেওয়া আছে অ্যাকচুয়ালি ক্রমযৌগিক পরিসংখ্যা। যে পরিসংখ্যা শুধু পরিসংখ্যা না, এটা হলো ক্রমযৌগিক পরিসংখ্যা। কি করে বুঝবে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে? যখন তুমি দেখবে এই ধরনের কম বেশি এইসব কথা লেখা আছে, বা দেখবে তুমি এক নাগারে বাড়ছে বা এক নাগারে কমছে, কি বললাম? হয় এক নাগারে বাড়ছে, শুধুই বাড়ছে, কোনো ব্রেক নেই, শুধুই বাড়ছে, বা শুধুই পরিসংখ্যাটা কমেই যাচ্ছে, তাহলে বুঝবে সেখানে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। আগে লিখে নাও, সেখান থেকে কি করে এফআই বের করতে বলে দিচ্ছি। 5, 9, 17, 29, 45, এখান থেকে এফআই কি করে পাবো? এফআই আমরা কি করে বের করব? প্রথমটা দেখে দেখে লিখে নেবে 5, তারপর কি করব? জাস্ট প্রত্যেকটা দুটো মাঝে বিয়োগ করো। 5 থেকে 9 কত হয়? 4। 9 থেকে 17 বাদ দিলে বিয়োগ করলে কত হয়? মানে 9 বিয়োগ 17 না, মানে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বের করো, প্লাসে লিখবো আমরা এটাকে। কত হয়? 8, মানে 17 বিয়োগ 9 বলতে গেছি। 29 বিয়োগ 17 কত হয়? 12। 45 29 বিয়োগ করলে কত হয়? 29 থেকে 30, 15, মানে 16, তাই না? সরি 16। এই তো, এই আমি কি পেয়ে গেলাম? এফআই পেয়ে গেলাম। ঠিক আছে, এফআই পেয়ে গেছি, রাইট? আমার কি প্রয়োজন হয় অঙ্ক করতে গেলে, গড় করতে গেলে? একটা এফআই লাগে, প্রাথমিকভাবে এফআই প্রয়োজন, আর এক্সআই প্রয়োজন। যেহেতু শ্রেণী সীমানাও পেয়ে গেছি, আমি এখান থেকে এক্সআই ইজিলি বের করতে পারবো। এক্সআই মানে বলেছিলাম শ্রেণী মধ্যক। এই শ্রেণী সীমানার ডিস্টেন্স বা হাইট কত আছে? 10 করে প্রত্যেকটা গ্যাপ দেখতে পাচ্ছ। 10-এর মধ্যে কত হয়? 5। তাহলে প্রত্যেকটার প্রথমের সঙ্গে আমি 5 করে যোগ করে দেবো, শ্রেণী মধ্যক পেয়ে যাবো। 0 যোগ 5, 5, 10 যোগ 5, 15, 20 যোগ 25, 30 থেকে 5 যোগ করলে 35, 40 থেকে 45। তুমি এফআই পেয়ে গেছো, এক্সআই পেয়ে গেছো। কি চাই? জাস্ট এফআই এক্সআই বের করে নাও, এফআই এক্সআই বের করে নাও, দিয়ে নিচে লিখবে সামেশন এফআই এক্সআই আর সামেশন এফআই, বাকি অঙ্ক ডান। এক্স বার সমান সামেশন এফআই এক্সআই বাই এফআই, তুমি জানো সেটা। ঠিক আছে, এটা তুমি এই ধরনের অঙ্ক পেতে পারো। এবার তোমার প্রশ্নে এমনও বলতে পারে যে 10-এর কম না, ওরা বললো কি 10-এর বেশি। কি বললো? 10-এর বেশি। তখন কি করে করবে? বললো 10-এর বেশি, 20-এর বেশি, 30-এর বেশি, 40-এর বেশি, 50-এর বেশি। ওই ক্ষেত্রে তুমি কি করে করবে? যখনই ওরা বলবে বেশি, তখন তুমি আর 0 থেকে 10 লিখবে না, 10-এর থেকে বড় লিখবে। দেখে নেবে গ্যাপটা কত আছে, 10 করে আছে। তাহলে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আমার লেখার ধরনটা পাল্টে যাবে। যখনই ওরা বলবে 10-এর বেশি, 20-এর বেশি, 30-এর বেশি, তখন আমরা এভাবে লিখবো। ঠিক আছে, তখন আমরা এভাবে লিখবো। ওই ক্ষেত্রে নিশ্চয়ই এই যে ক্রমযৌগিকের চার্ট তুমি দেখতে পাচ্ছ, সেই চার্টটা নিশ্চয়ই উল্টে যাবে। যখন এখানে থাকবে বেশি, তখন তুমি লক্ষ্য করবে এই চার্টটা উল্টে যাবে, অর্থাৎ তখন একই হারে কমতে লাগবে। কি হবে? একই হারে কমতে লাগবে। 45, 29, 17, 9, 5, এইভাবে কি একই হারে কমতে থাকবে, একই হারে কমতে থাকবে। যদি একই হারে কমতে থাকে, সেটাও কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা, তাকেও বলা হয়। তাকেও কি বলা হয়? ক্রমযৌগিক পরিসংখ্যাই কিন্তু বলা হয়। এটা খেয়াল রাখবে। ক্রমযৌগিক পরিসংখ্যা দুই রকমের হতে পারে, একটা কম থেকে বড় হচ্ছে, একটা বড় থেকে ছোট হচ্ছে। দুই রকমেরই ক্রমযৌগিক পরিসংখ্যা হতে পারে। তাহলে মনে করো এটা আমার ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, আর প্রশ্ন দেওয়া আছে 10-এর বেশি, 20-এর বেশি, 30-এর বেশি। তখন তুমি দেখছো উল্টো বড় থেকে ছোট হচ্ছে। আগে তো শিখেছি ছোট থেকে বড় হয়। তখন কি করে করবো? তখন আমরা কি করে শুধুমাত্র পরিসংখ্যা মানে এফআইটা কি করে বের করবো? দেখো কি করে বের করবো, দেখে নাও। আচ্ছা, 45 এবং 29 এই দুটোর মধ্যে বিয়োগ করো, কত হয়? 45 এবং 29 এই দুটোর মধ্যে বিয়োগ করবে, কত হবে? কত পেয়েছিলাম? 29 মানে 30, 16 পেয়ে গেলাম। 29 17-এর মধ্যে বিয়োগ করো, তখন প্রথম থেকে বিয়োগ করবো, বড় থাকলে প্রথম থেকে বিয়োগ করবো। 29 আর 17-এর মধ্যে বিয়োগ করলে কত হয়? 12। 17 9-এর মধ্যে বিয়োগ করলে কত হয়? 8। 9 5-এর মধ্যে বিয়োগ করলে কত হয়? 4। আর 5টাকে 5 রেখে দেবো। দেখো আগে যেটা করলাম সেটাই আসলো। তাহলে ব্যাপারটা কি, যখন তুমি দেখবে বড় নাম্বার থেকে শুরু হচ্ছে, তখন প্রথম থেকে বিয়োগ করতে শুরু করবে।
প্রথম দুটোকে বিয়োগ, তারপর দুটোকে বিয়োগ। যখন দেখবে ছোট থেকে বড় শুরু হচ্ছে তখন ছোটটাকে প্রথমে লিখে দিয়ে তারপরে বিয়োগ করতে করতে আমরা নিচে নামবো, ঠিক আছে? তারপর বিয়োগ করতে করতে আমরা নিচে নামবো। ক্লিয়ার? এবার এফআই পেয়ে গেলে বাকি আবার সেই এক্সআই করে অঙ্কটা করে নেবে তুমি, ঠিক আছে? এবার লাস্ট অঙ্ক এই গড় থেকে কিছু আছে মিস্ট্রি অঙ্ক থাকবে, ঠিক আছে? মিস্ট্রি ম্যাথ থাকবে যেখানে তুমি দেখবে একটা সংখ্যা তারা চল রাশি দিয়ে দেবে, পি এ বি সি অনেক কিছু থাকবে। সেই পি এর মান বা চল রাশি মানটা তোমাকে বের করতে বলবে। এই অঙ্কগুলো মিস্ট্রি অঙ্কগুলো থাকে, এগুলো একই রকম ভাবে তুমি গড়ের নিয়মেই করবে। একবার দেখে বুঝে যাবে। মনে করো শ্রেণীর সীমা দেওয়া আছে 0 থেকে 10, বেশি কিছু লিখছি না, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, একটা দেখলেই বুঝে যাবে, সহজ। 40 থেকে 50। আচ্ছা, এখানে এফআই দিয়ে দেওয়া আছে 15, 20, 35, পি 10। এখানে আমার কি লাগবে? অবভিয়াসলি এক্সআই লাগবে। এক্সআই আমি জানি না, 0 থেকে 10 দেখতে পাচ্ছি হাইট বা শ্রেণী দেখো 10 দেওয়া আছে, অর্ধেক করলাম, পেলাম 5, প্রত্যেকের সঙ্গে আমি +5 যোগ করবো। 0 যোগ 5 5, 10 যোগ 5 15, 20 যোগ 5 35, 30 যোগ 20 যোগ 5 25, 30 যোগ 5 35, 40 যোগ 5 45। তাহলে এফআই এক্সআই পেয়ে গেছে। আমি নর্মালি যে গড় বের করার যে নিয়ম, তুমি দেখবে এই ধরনের অঙ্ক যখন তোমার একটা রাশি দেওয়া থাকবে না বা পি দেওয়া আছে, কোনো চল রাশি দেওয়া আছে, মানে বুঝবে যে অবশ্যই প্রশ্নে কোনো কিছুর মান দেওয়া থাকবে। যেমন এই প্রশ্নে মান দেওয়া আছে যৌগিক গড় সমান 24, বা বলে দিয়েছে যে যৌগিক গড় সমান 24, মানে একটা কিছুর মান দেওয়া থাকতেই হবে। যৌগিক গড় 24 মানে কি? এক্স বারের মানটা অলরেডি দেওয়া আছে। আমি ডাইরেক্টলি এফআই এক্স এ লিখছি 5 15 75, 15 20, 325 আর 35 কত হবে? 35 25 25 15 17 70 8 7 5 35 পি, 35 গুণ পি 35 পি, 45 450। এবার তুমি স্বাভাবিকভাবে কি বের করবে? সামেশন অফ এফআই বের করবে। 15 20 35 35 35 70 70 10 80 80। আর পিটা কি করবো? সবগুলো প্লাস করছি, 80 প্লাস পি কি করবো? অনেকে 80 পি লিখে দেয়, 80 পি, ভুল। 80 পি লেখা যাবে না, খেয়াল রাখবে, 80 প্লাস পি পেয়েছি। এবার এখানে বের করবো সামেশন এফআই এক্স এ বের করবো, ঠিক? সামেশন এফআই এক্স এ বের করবো 300 875 450 375, 0 হাতে 1, 14 19 20 0 হাতে 2, 4 3 7 2 9 8 1700, ঠিক? এটাকে 35 পি কে প্লাস আকারে লিখে দেবো। তো 1700 প্লাস 35 পি, রাইট? এখানে কি লিখেছিলাম? প্লাস পি লিখেছি, ওখানে 1700 প্লাস 35 পি আকারে লিখে দেবো। এবার এই মানটাকে আমরা সূত্রে বসিয়ে দেবো, সেখান থেকে একটা সমীকরণ তৈরি হবে, আর সমীকরণ থেকে আমাদের মান বেরিয়ে আসবে। এক্স বার দেওয়া হয় 24, এক্স বারের সূত্রটা কি গো? সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, মান বসাও। এক্স বারের জায়গায় লিখলাম 24, এফআই এক্স এর জায়গায় লিখছি আমি 1700 যোগ 35 পি, আর এফআই জায়গায় লিখছি 80 প্লাস পি, 80 প্লাস পি। কি করবে? গুণ করে দাও। 8 24 কত হয়? 4 32 2 হাতে 3 আর 2 16 19, 32 2 হাতে 3 আর 2 16 19, আর 0 19 20 24 পি সমান 1700 প্লাস 35 পি বা 90, আমি তো সংখ্যা দিয়ে নিয়ে যাবো, 24 পি 35 পিটাকে এই পাশে যদি নিয়ে আসি বিয়োগ করে দিই 35 পি আসলো। 1700 1920 বা 24 35 কত হয় গো? 11 মাইনাস 11 পি, রাইট? 1700 থেকে 1920 বিয়োগ করে 1700 কত হবে? 220, সেটা মাইনাসে থাকবে, দুপাশে মাইনাসটা কেটে দাও, বা পি সমান সমান 220 বাই 11 কাটলে 20, তাহলে পি সমান পেলাম 20।
এটা আমাদের আনসার। এই জন্য তুমি আরো পাবে, তোমার পি এখানে থাকতে পারে, চলরাশি তোমার এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, অনেক কিছু পাবে। এই ধরনের অঙ্কগুলো এভাবে করতে হয়। নর্মালি গড়ের মতো করে করবো, একটা সমীকরণ পাবো, খেয়াল করে দেখবে অবশ্যই গড়ের মান দেওয়া থাকবে, বা পরিসংখ্যার মান দেওয়া থাকবে, কিছু একটা দেওয়া থাকবে। হতে পারে যে তোমার গড়ের মান দেওয়া নেই, কিন্তু টোটাল পরিসংখ্যার মানটা দিয়ে দিয়েছে যে 100, আর এখানে পি দিয়ে দিয়েছে, এমন অঙ্ক থাকে। তাহলে সেগুলো তোমাকে মন দিয়ে করতে হবে। তাহলে এই মাত্র আমাদের গড় শেষ হলো। গড় থেকে আমরা প্রত্যক্ষ, ক্রমবিচ্যুতি, কল্পিত গড় প্রত্যেকটাই কভার করলাম। আশা করছি গড় থেকে কোনো প্রশ্ন মিস যাবে না। নেক্সট আমরা করবো মধ্যমা এবং সংখ্যাগুলো মান। রেডি?